তাই তিনি গৃহ থেকে বের হয়ে অন্য পত্নীদের সাথে সাক্ষাৎ ও সালামের জন্য চলে গেলেন। তিনি ফিরে এসে দেখলেন লোকজন তেমনই বসে রয়েছে। তাকে ফিরে আসতে দেখে তাদের সম্বিত ফিরে হলো। তারা স্থান ত্যাগ করে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করে অল্পক্ষণ পরেই পুনরায় বের হয়ে এলেন। আমি সেখানেই উপস্থিত ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আয়াত পাঠ করে শোনালেন, যা তখনই অবতীর্ণ হয়েছিল। উক্ত আয়াতে প্রথম দাওয়াত ও আপ্যায়ন সম্পর্কিত ৩টি রীতি বর্ণিত হয়েছে। প্রথম রীতি হলো কারো বাড়িতে দাওয়াত দিলে বা দাওয়াত ছাড়া গেলেও বিনা অনুমতিতে প্রবেশ করবে না। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুদখুলু বুয়ুতান নাবী ইল্লা আইয়ুআজ্জিনা লাকুম। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা নবীর গৃহে অনুমতি ছাড়া প্রবেশ করবে না। এখানে ঘটনাটি যেহেতু নবীর বাড়িতে ঘটেছে, তাই বুয়ুতান নবী অর্থাৎ নবীর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ না করার বিষয়ে বলা হয়েছে। কিন্তু মূল উদ্দেশ্য সমগ্র উম্মত। দ্বিতীয় রীতি হলো দাওয়াত দিলে গয়রা নাজিরিনা ইলাইহি অর্থাৎ রান্না বান্না হওয়ার আগেই সেখানে গিয়ে বসে থাকবে না, বরং যখন খাওয়ার জন্য আহ্বান করা হবে কেবল তখনই যাবে। তৃতীয় রীতি হলো ফাইজা তাইমতুম ফান্তাশিরু অর্থাৎ খাওয়া শেষ হয়ে গেলে সেখান থেকে চলে যাবে। আয়াতটিতে দ্বিতীয়ত নারীদের সঙ্গে পর্দার হুকুম আরোপ করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা সালতুমুহুন্না মাতাআন ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব। অর্থাৎ এখানে আয়াতাংশে নবী পত্নীগণের উল্লেখ থাকলেও এই বিধান সমগ্র উম্মতের জন্য ব্যাপকভাবে প্রযোজ্য। এই বিধানে সারমর্ম হলো, বেগানা নারীদের কাছ থেকে কোনো বস্তু সামগ্রী নিতে হলে তাদের সামনে সরাসরি আসবে না, বরং পর্দার আড়াল থেকে চাপে। তৃতীয়ত, পর্দা কেন করবে তার কারণ উল্লেখ করা হয়েছে। জালিকুম আযহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না অর্থাৎ এটা তোমাদের ও তাদের অর্থাৎ নারী পুরুষ উভয়ের অন্তরকে শয়তানের কুমন্ত্রণা থেকে পবিত্র রাখার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।